ধন্যবাদ সবাই। ধন্যবাদ ডাক্তার মফিজুর রহমান শঙ্কর, মোহাম্মদ কাউসার। ধন্যবাদ ডাক্তার নাসির ইসলামের উপরে। তো আমাদের আসলে মূল দাবি হচ্ছে যে আমাদের সদর হাসপাতাল, আপনারা জানেন যে এটা এখন 250 শয্যা, এখানে কিন্তু 100 শয্যারও জনবল নাই। জনবল তারপরেও যদি এইভাবে হামলা হয় তখন আমাদের কিন্তু মনোবল ভেঙে যায়। আর একটা বিষয় দেখছেন যে যখন 100 লোক এসে হামলা করছে, এটা কিন্তু হত্যার উদ্দেশ্যে হামলা। আবারও বলছি যে হত্যার উদ্দেশ্যে হামলা, কারণ 100 লোক এটা কোনো সাধারণ বিষয় না যে 100 লোক হঠাৎ করে জড়ো করা। তো আমরা মনে করছি বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষমতা করার জন্য কোনো বাকি আসামিদেরকে অনতি বিলম্বে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, কারণ সদস্য সম্পর্কে ডাক্তার সমাজে কিন্তু আরো ডাক্তার বিপু আক্তার। আমার মানে কষ্ট স্মৃতি হয়ে থাকবে। আমার ডক্টর জরুরি বিভাগ আমাকে ফোন করে বললেও যে ম্যাডাম আমি টয়লেটের মধ্যে লুকিয়ে আছি, ম্যাডাম আমাকে বাঁচান। আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো, প্লাস যতদিন সরকারি চাকরি করবো, ততদিন এই শব্দটা আমার কানে থাকবে, বাঁচবে যে আমি আসলেই তার জন্য কিছু ওই মুহূর্তে করতে পারি নাই। আমি পৌঁছানোর আগেই অলরেডি তার গায়ে তাকে আঘাত করা হয়েছে এবং সে আমাকে বলছে ম্যাডাম আমাকে বাঁচান, আমার রুমের দরজা ভেঙে ফেলতেছে। আমি তাকে বললাম যে আমি তাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছি, তুমি ভয় পাইও না, তো ওখানে থাকবো। আমি আসলে তার আগে সব শেষ। যাওয়ার পরে তার যেই দেয়ালের মধ্যে তার বাঁচার জন্য যে তার বিভিন্ন জায়গায় তার রক্তের দাগ, সেই রক্তের দাগ মনে হয় আমাদের প্রত্যেকটা ডক্টরের অন্তরে লেগে গেছে এবং এখানে কোনো ডক্টর আর কাজ করতে চাইছে না এবং আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। কোনো ডক্টর, কারণ এত বড় একটা হসপিটাল, এখানে 450 মতো রোগী থাকে 100 বেডের এগেনস্টে। সেক্ষেত্রে আমার ইমার্জেন্সি আউটডোর ইনডোর সেবা করার জন্য যে মানে রোস্টার করতে হবে, এখন কোনো ডক্টর একা কোনো ডিউটি করতে চাচ্ছেন না। এখন আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তারা আমাদের খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানেন যে আপনারা ডাক্তার নাসিরের উপর অমানবিক আক্রমণ করা হয়েছে, সে জীবন মৃত্যু সন্ধি করে আছে, তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা চাচ্ছি একটা নিরাপদ কর্মপরিবেশ যেন সবাই নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে। এ জায়গায় আমরা চিকিৎসা দিতে আসি, সাধারণ জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু সন্ত্রাসীরা বারবার চিকিৎসার পরিবেশ বিঘ্নিত করতেছে। আপনারা জানেন যে শরীয়তপুর 250 শয্যার হইলে 100 জনবল কাজ করে, কিন্তু এই 100 জনবলেরও 50% বর্তমানে আছে। সুতরাং এই এত অল্প জনবল নিয়ে 400-500 জনবলকে সেবা দেওয়া, প্লাস প্রতিদিন আউটডোরে 2-3 হাজার রোগী হয়, সেই রোগীর সামাল দেওয়া খুবই কষ্টকর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা চাচ্ছি এবং সেই সাথে প্রয়োজনীয় জনবল সহ হাসপাতালকে সমৃদ্ধ করার জন্য অনুরোধ করছি। আসলে আমরা কেন, যে কেউ মনে করবে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটা উচিত না। একজন ডাক্তার তার সর্বোচ্চ দিয়ে সেবা করে। আমাদের ভর্তি রোগী থাকে 4 থেকে 450। একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পক্ষে ইমার্জেন্সি পেশেন্ট সামলিয়ে ইনডোরের 400-450 রোগীকে ম্যানেজ করা, আপনারা যদি বিবেচনা করেন যে এটা সম্ভব কিনা। আসলে উপরে কমপক্ষে এক ওয়ার্ডে গাইনি ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, পেডিয়াট্রিক ওয়ার্ড, এইসব ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে দেখা যায় যে কমপক্ষে প্রতিদিন 3 থেকে 4 জন ইমার্জেন্সি রোগী থাকে যারা ভর্তি আছে, বাট তাদের ইমার্জেন্সি কন্ডিশন। এখন যদি মনে করেন 5টা ওয়ার্ড আছে, 5টা ওয়ার্ডে যদি 20 জন ইমার্জেন্সি রোগী থাকে এবং ইমার্জেন্সি রুগী, ইমার্জেন্সিতে শুধু ইমার্জেন্সি রুগী না, আউটডোর রুগীও থাকে। এত রুগীকে একজনের পক্ষে কিভাবে সম্ভব সেবা দেওয়া এবং ডাকলেই সাথে সাথে যাওয়া? এটা সম্ভব না। আসলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার, আর সেই সেবা দিতে গিয়ে যদি আমরা লাঞ্ছিত হই, আমরা বিপদগ্রস্ত হই, আমরা যদি এই মানে আঘাতপ্রাপ্ত হই, এটা কখনোই কাঙ্ক্ষিত না। আমরা নিরাপদ পরিবেশ চাই।
চাই, এটা আমাদের অধিকার, এটা আমাদের ন্যায্য দাবি। আজকে এই মানববন্ধন করছি এই কারণে যেন আমাদের ডাক্তারদের নিরাপত্তাটি যেন অতি দ্রুত সংগঠিত হয় এবং আমাদের ডাক্তারদের স্বার্থ যেন সংগঠিত হয় এবং অতি দ্রুত ডাক্তারের ব্যবস্থা করে আমাদের বর্তমানে ডাক্তার সংকটকে যেন বর্তমান সরকার মোকাবেলা করেন। এ কারণেই আমাদের এই মানববন্ধন এবং আমাদের জীবনের নিরাপত্তার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনারা সবাই জানেন যে গত 15 তারিখ রাতে ডাক্তার নাসির মেডিকেল অফিসার ইমার্জেন্সিতে কাজ করতেছিল। একটা রোগী মারা যাওয়ার প্রেক্ষিতে ওই রোগীকে ঢাকায় রেফার করা সত্ত্বেও নিয়ে যায় নাই, তারা রিক্সপোর্ট দিয়ে ভর্তি হয়। তারপরে রোগীটা মারা যাওয়ার পরে দলবদ্ধভাবে প্রায় 100 লোক একসাথে দলবদ্ধ একজন ডাক্তারের উপর আক্রমণ করে। এরা এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিশেষ করে শরীয়তপুরের এই ঘটনা সারা বাংলাদেশে খুবই আলোড়ন তুলেছে। পরবর্তীতে কোনো ডাক্তারকে পদায়ন করলে এরা এই হাসপাতালে আসতে চাইবে না। সুতরাং একটা নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে। নিরাপদ কর্ম এখন অনেক ডাক্তারই আতঙ্কিত, বিশেষ করে জরুরি বিভাগে কেউ দায়িত্ব পালন করতে চাচ্ছে না। আমরা অনেক বুঝাচ্ছি তাদের। সুতরাং এটা প্রশাসন সরকারের দায়িত্ব নিয়ে সবাইকে আশ্বস্ত করতে হবে যে ভবিষ্যতে আক্রমণ আর হবে না। আর বর্তমানে যে আক্রমণ হয়েছে অভিযুক্ত সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করতে হবে। সরকারের পদক্ষেপ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সন্তুষ্ট। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সবসময় খোঁজখবর নিয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন। তবে আমরা চাই অতি দ্রুত এই ঘটনায় জড়িত সবাইকে যেন আইনের আওতায় আনা হয়। আর আকরাম এলাহী অত্র হাসপাতালের অর্থোপেডিক কনসালটেন্ট, গত শুক্রবারে যে আমাদের সহকর্মী ডাক্তার নাসির ইসলামের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এর অতি দ্রুত সুষ্ঠু বিচারের দাবি জানাই। এ পর্যন্ত আমরা আমাদের যতটুকু বিচার পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট। এ পর্যন্ত 6 জনকে আসামিকে ধরা হয়েছে এবং বাকি ধরার কাজ চলছে। তারপরেও আজকে আমরা কেন মানববন্ধন করছি? আমরা এ কারণে মানববন্ধন করছি যেন ভবিষ্যতে এই শরীয়তপুর হাসপাতালটা যেন নিরাপদে থাকে এবং ডাক্তাররা সুন্দরভাবে এসে ডিউটি পালন করে শরীয়তপুরবাসীর সেবা দান করে, যেন এখানে সেবা দান করে যেন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এ কারণেই আমরা আজকে এই মানববন্ধন করছি। আমরা মানববন্ধন করছি এই কারণেই যেন শরীয়তপুরের বাসী এখানে ডাক্তারদের নিরাপত্তা অতি দ্রুত সংগঠিত হয় এবং ঢাকা থেকে অতি দ্রুত ডাক্তার এনে আমাদের এই বর্তমান সমস্যার সমাধান হয়।